দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এখন আমি এটাকে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। কত সুন্দর নরম সফট, ভেঙে দেখাচ্ছি। এই দেখো, একদম মিষ্টির মতন নরম এবং খুব সফটি, খুব সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘরে। আজকে একটা মজাদার মিষ্টি নিয়ে চলে এসেছি। মিষ্টিটা কি করে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আজকে আমি একটা মজাদার মিষ্টি বানাবো ওরিও এবং অরেঞ্জ বিস্কুট দিয়ে। আগুনের কোনো ঝামেলা নাই, বিনা আগুনেই আমি হাতে তৈরি করব। এখন আমি বিস্কুটগুলো খুলে নেব। এইটা কিন্তু 10 টাকার বিস্কুট। ওরিও বিস্কুটটা 10 টাকা দাম, অরেঞ্জেরটাও 10 টাকা দাম। বিস্কুটগুলোকে এখন আমি শিলে বেটে গুঁড়ো করে নেব, 2 রকম আলাদা আলাদা ভাগে। অরেঞ্জ বিস্কুটটা আমার বাটা হয়ে গেছে, আর খুব সহজেই বাটা হয়ে যায়। মিক্সিতেও বাটা যায়, যার ভালো লাগবে সে মিক্সিতেও করে নিতে পারবে। আমি শিলে বেটে নিয়েছি। এখন আমি ওরিও বিস্কুটটা বাটবো। চিনিটা বেটে নেব। চিনিটা কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি, এখন তুলে নেব। এর ভিতরে দুধ দিয়ে দেব। এবার চিনি দিয়ে দেব।
2 চামচ করে চিনি দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োর সঙ্গে আমি দুধ চিনিটা ভালো করে মিশিয়ে নেব। একই রকম ভাবে আমি এটাকেও মিশিয়ে নেব। অল্প অল্প দুধ দেব আর মাখবো। এটাকেও আমি দুধ দিয়ে মেখে নেব। অরেঞ্জের বিস্কুটের একটু কালার আনার জন্য আমি একটু সামান্য ফুড কালার ব্যবহার করছি, আপনারা না করলেও কোনো ব্যাপার না। এই ওরিও বিস্কুটটা আমি লম্বা করে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, বেশ সুন্দর গোল রাউন্ড এসে গেছে। এটা হয়ে গেছে, এখন আমি রেখে দেবো এটাকে। অরেঞ্জ বিস্কুটের ডোটা আমি এখন বেলে নেব। প্লাস্টিকটাকে আমি কেটে নেব। এটাকে আমি এখন খুলে নিচ্ছি। খুলে এটার পরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এখন আমি এটাকে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে দেখুন, পুরো শেপ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য আমি একটু ফ্রিজে রেখে দেব 5 থেকে 7 মিনিট। 10 মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম। এখন আমি নিয়ে আসছি এটাকে বাইরে, কেটে দেখাবো।
দেখুন বন্ধুরা, কত সুন্দর মিষ্টিটা হয়েছে। ওরিও এবং অরেঞ্জ বিস্কুট দিয়ে এত সুন্দর বিস্কুট মানে মিষ্টিটা হয়েছে। বিস্কুটের কত সুন্দর নরম সফট, ভেঙে দেখাচ্ছি। এই দেখো, একদম মিষ্টির মতন নরম এবং খুব সফটি, খুব সুন্দর হয়েছে।